শুরু হতে চলেছে সুন্দর একটি গীতি আলেখ্য। আমাদের আজকের পরিবেশনায় এদেশ আমার দেশ, এদেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা। কবিগুরুর লেখনীতে সার্থক জনম মাগ জন্মেছে এই দেশে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মায়ের আঁচল তলে তাই শান্তির আশ্রয় লাভ করি। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচনা, যা মানুষকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে। তার কবিতায় প্রকৃতির বিভিন্ন রূপ, সৌন্দর্য এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ফুটিয়ে তুলেছেন বারবার। সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, বহমান সময়ের সাথে বদলে যায় মানুষের প্রকৃতি, আর বিশ্বে অটল হয়ে রয় অভিভাবক হিমালয়। কিন্তু কেন? আগের মতো
আত্মশক্তিতে বলিদান দিয়ে এগিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে। সকল বেড়াজাল ছিন্ন করে হয়ে উঠতে হবে বিদ্যুৎ। রবীন্দ্র নজরুলের আলোক প্রভার মধ্যে সুকান্ত ভট্টাচার্য হলেন এক আলোক দূতি। সুকান্ত ভট্টাচার্যকে বলা হতো কিশোর বিদ্রোহী কবি। সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি, আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক। অদ্ভুত প্রাণ শক্তি আমাদের বাঁচার রসদ, তাই কোনো ভয় ভীতি দেখিয়ে আমাদের চলার পথ রোধ করা যাবে না। ঈশ্বরের আশীর্বাদ জানি আমাদের সাথে আছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। মাথা উঁচু করে সকল অশানিত অমঙ্গল দূর করে আমরা জয়ের বার্তা নিয়ে আসবো। এ বিশ্বকে শিশুর বাস সুযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আসুন সকলে মিলে একসাথে অঙ্গীকারবদ্ধ হই। জয় হো, জয় হো, জয় হো, জয় হো।